কারণে নারী তার আবাসস্থল থেকে অর্থাৎ কর্মস্থল থেকে বাইরে আসতে পারে। একটা হলো ধর্মীয় প্রয়োজন। ধর্মীয় প্রয়োজন বলতে কি, সেটা যে যার যে ধর্মই হোক। আমাদের ধর্মীয় প্রয়োজনে বাইরে আসার ক্ষেত্রে মনে করুন এখানে কাবা বা হজ করতে গেলে কাবা বাইতুল্লাহ অর্থাৎ মক্কাতুল মুকাররমায় যেতে হবে। এখন কোনো নারী যদি চায় তার ঘরে আবাসনে বসে হজ করবে, হজ সম্পন্ন করবে, করতে পারবে কি? পারবে না। ধর্মীয় প্রয়োজনে এখান থেকে মক্কাতুল মুকাররমা 16,000 কিলোমিটার পাড়ি দিয়ে সেখানে গিয়ে হজ সম্পন্ন করতে হবে। এটা হলো ধর্মীয় প্রয়োজনে বাইরে বার হওয়া। এছাড়া আনুষঙ্গিক আরো ধর্ম শিক্ষার ক্ষেত্রে বাড়ির যদি কোনো উপযোগী পরিবেশ না হয় সেক্ষেত্রে বাড়ির বাইরে গিয়ে সেই ধর্মীয় শিক্ষাটাকে অর্জন করতে পারবে। এটা শরিয়ত তাকে পারমিশন দিয়েছে, এ বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছে, সমর্থন করেছে। দ্বিতীয়, ব্যক্তিগত বিষয়ে। ব্যক্তিগত বিষয়ে মনে করুন কোনো ইন্ডাস্ট্রি বা কোনো জমি জায়গার মালিক কোনো নারী, এই নারীটি তার জমিটা হস্তান্তর করবে, বেচবে কিংবা খরিদ করবে, সেক্ষেত্রে কোনো রেজিস্ট্রি অফিসে যেতে হবে তাকে। এটা হলো ব্যক্তিগত প্রয়োজন। এই ব্যক্তিগত প্রয়োজনে সে ঘরের বাইরে বের হতে পারবে। দ্বিতীয় নম্বরের মধ্যে আরো যেটা চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা যদি বা বাড়িতে থেকে কোনো রকমের কোনো প্রয়োজন মেটানো সম্ভবপর নয় তাহলে চিকিৎসকের সম্মুখীন হওয়া, ডাক্তার, হসপিটাল এবং বিভিন্ন জায়গাতে যাওয়া, এটা ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে পড়ে। ইত্যাদি ইত্যাদি অনেক ব্যক্তিগত প্রয়োজন আছে। তৃতীয় নম্বরে বলা যেতে পারে যে ব্যক্তিটি যে নারীটি আর্থিক সংকটের সম্মুখীন, সেই নারীটিও বাড়ির বাইরে যেতে পারবে। কিভাবে? মনে করুন একজন নারী যখন তার বিদ্যালয়ে অবস্থান করে, পিতার ওপরে তার ভরণ পোষণের দায়িত্ব। সে যখন স্বামী গৃহে গমন করে, স্বামীর ওপরে তার ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব শরিয়ত তাকে অর্পণ করেছে। স্বামীও বিদায় নিয়েছে, পিতাও বিদায় নিয়েছে, এবং তার আত্মীয় স্বজন এবং নিজস্ব নেহারেস্ট জনের মধ্যে এমন কোন উপযুক্ত ব্যক্তি নাই যে ব্যক্তিটি ওই নারীর ভরণ পোষণ এবং যাবতীয় রকমের খাদ্য পানীয়ের দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে এই নারীটি অসহায়। শরিয়ত এবং কোরআনে কারীমের বিধান হলো এটাই, এক্ষেত্রে ওই অসহায় নারীকে ভাতা প্রদান করে দেশের সরকারকে তাকে লালন পালন করতে হবে। যদি দেশের সরকার এরকম ইনসাফদার হয়, অর্থাৎ সে যদি ন্যায় বিচারক হয় যে ওই অসহায় নারীটির ভরণ পোষণের দায়িত্ব বা ভাতা প্রদান না করে থাকে, সেক্ষেত্রে ওই মহিলাটি পরদারে বা বিভিন্ন জায়গাতে গিয়ে নিজের রুজির সংস্থানের জন্য বাইরে বার হতে পারে। এখন প্রশ্ন হলো এটাই যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারী তার ঘরে অবস্থান করবে, কর্মস্থলে থাকবে, কর্মস্থল থেকে বার হবে না, কিন্তু কর্মস্থল থেকে বার হতে পারবে তিনটি কারণে। একটি ধর্মীয় কারণ, একটি ব্যক্তিগত কারণ, তৃতীয় হলো আর্থিক সংকট। এই তিনটি কারণে যখন বাইরে বার হবে, এই বাইরে বার হওয়ার পরেও তো এই সমস্ত বখাটে ছেলেদের সম্মুখীন হওয়া এবং উত্তক্তমূলক অপ্রীতিকর ভাষার সম্মুখীন হওয়া, শ্লীলতাহানির সম্মুখীন হওয়া, ইফতিজিংয়ের সম্মুখীন হওয়া তো সম্ভবপর। সেক্ষেত্রে আজ যে উদ্ভূত সমস্যা, এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ববর্তী জাহিলিয়ত তথা বর্বর যুগে যেরকম ভাবে নারীরা নগ্না, অর্ধনগ্না এবং পোশাক আবৃত অবস্থায়ও নগ্ন অবস্থায় যে সময় যেরকম ভাবে বার হতো, এরকম ভাবে তোমরা বার হয়েও না। এর ক্ষেত্রে ওই সমস্ত বখাটে জেনেরা সুযোগ পাবে নিজেদের অপ্রীতিকর ভাষা প্রয়োগ করতে এবং নিজস্ব চরিত্রহীন, বিবর্জিত, শরিয়ত বিবর্জিত বা সামাজিক বিবর্জিত ওই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে সুযোগ পাবে। এর জন্য তোমরা আবৃত অবস্থায় এর থেকে বার হও। আসলে মূলত ব্যাপার হলো, একটা বিষয় সম্পর্কে আমরা কম বেশি অবগত, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সমাজে আজের এই নতুন তৈরি হওয়া কোনো সমস্যা নয়, বা আজকের এই নতুন তৈরি হওয়া কোনো বিষয় নয়। এটা পৃথিবীর আদিকাল থেকে এটা চলে এসেছে
এবং পৃথিবীর ধ্বংসের প্রায় পূর্বাহ্ন পর্যন্ত চলতে থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার। একে অপরের প্রতি এই আকর্ষণ এটা আছেই থাকবে। যেরকম কি বিদ্যুতের তারের ক্ষেত্রে একটা নেগেটিভ আর পজিটিভ দুটোর সংমিশ্রণের মাধ্যম দিয়ে আলো পাওয়া যায়, এটাই যতক্ষণ পর্যন্ত তাদের মিলন না ঘটবে নেগেটিভ পজিটিভের, ততক্ষণ পর্যন্ত লাইট তার পূর্ণ আলো প্রদান করতে পারবে না। তো নারী পুরুষের মিলন যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে সামাজিক এবং শারীরিক এবং সর্ব বিষয়ে সেই সব কিছুটা সোনার সোহাগা এবং আলোয় আলোকিত হতে পারে না। কিন্তু এই নেগেটিভ পজিটিভটা যদি লাইটে এসে সংযুক্ত না হয়ে যদি তার বাইরে অর্থাৎ তারের সঙ্গে তারের এক হয়ে যায়, সেক্ষেত্রে আগুন জ্বলবে, সেক্ষেত্রে কিন্তু আলো বিদ্যুৎ প্রদান করা হবে না। হবে কি? অনুরূপভাবে শরীয়ত এবং ধর্মীয় বিষয়ে যে নীতি নির্ধারণ করা হয়েছে সেইভাবে বৈধ পন্থায় বাসর ঘরে নারী পুরুষের একত্রিত হওয়া মিলনটা যেরকম সংসারটাকে আলোকিত করে দেয়, ওই রকম ধর্মীয় আদর্শ বিবর্জিত ভাবে রাস্তাঘাটে এখানে সেখানে নিজেদের মান এবং নিজেদের সমাজকে দূরে সরিয়ে দিয়ে লাথি মেরে দিয়ে নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে ভেবে নিয়ে যেভাবে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করা, আইসি স্যার যেটা বললেন, ডাক্তার স্যার যেটা বললেন, এইভাবে নিজেদেরকে জলাঞ্জলি দেওয়া এবং নিজেদেরকে অসামাজিকভাবে সমাজের সামনে প্রকাশ করা এবং নিজেদের এই লোলুপ দৃষ্টি এবং নিজেদের এই অসৎ চরিতার্থ, অসৎ মানসিকতার প্রকাশ করা, এটা কখনোই শরীয়ত সমর্থন করে না। এটা কোনো সামাজিক শুভবুদ্ধি সম্পন্ন লোকও সমর্থন করে না। সেই জন্য একটা হলো নারীর কর্মস্থল হলো তার আবাসন, আর দ্বিতীয় যদি প্রয়োজনের ক্ষেত্রে সে যদি বার হয় সে হিজাব তথা নেকাব পরিধান করে বার হবে। এর থেকে দুটো সমস্যার সমাধান হবে। এক ক্ষেত্রে সমাজ সুস্থ হবে, ইভটিজিং প্রতিরোধ করা যাবে। এরপরেও যদি কেউ প্রশ্ন করে থাকেন তাহলে কি নারী ওরই জন্য উপযোগী আর পুরুষ এরই জন্য উপযোগী, এটা কেমন ভাবে হতে পারে? প্রকৃতপক্ষেই আপনি নারীর দেহাবয়ব বা গঠনের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন গঠনের দিক থেকে নারী পুরুষের গঠন ভিন্ন প্রকৃতির। ভিন্ন প্রকৃতির কি? মানসিকতার দিকে যদি লক্ষ্য করেন একে অপরের মানসিকতার মধ্যে অনেক চেঞ্জ আছে, পরিবর্তন আছে। পুরুষের মানসিকতা এবং নারীর মানসিকতার মধ্যে অনেক পরিবর্তন আছে এবং তাদের ইচ্ছা যে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়ার ব্যাপারে চেঞ্জ আছে, পরিবর্তন আছে। এটা সব জায়গাতে যদি পরিবর্তন অনুভূতি হয় এবং যদি বলা হয় যে কর্তৃত্ব শুধুমাত্র পুরুষেরা করবে আর নারীরা শুধুমাত্র আবাসনে অবস্থান করবে, এই প্রশ্নটা যদি ধর্মীয় দিক থেকে কোরআনের উপরে করা হয়, তাহলে আমি আরেকটা প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দেই। সেটা হলো এই যে আমরা জানি শিক্ষকেরা কর্তৃত্ব করে আর শিক্ষার্থী যারা ছাত্র এবং ছাত্রী যারা আছে তাদের উপরে কর্তৃত্ব করা হয়। নেতারা কর্তৃত্ব করে আর নেতৃত্বের প্রজাবর্গ তার নেতৃত্বটা গ্রহণ করে। রাষ্ট্রনায়ক তার রাষ্ট্র পরিচালনা করে আর এই পরিচালনার যাবতীয় আইন শৃঙ্খলার অধীনে রাষ্ট্রের সমগ্র প্রজাবর্গ অবস্থান করে। এখন যদি ধরা হয় যে এক মাস শিক্ষকরা কর্তৃত্ব করবে আর এক মাস ছাত্রছাত্রীরা কর্তৃত্ব করবে, সেই শিক্ষাঙ্গনের সেই শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে না ভুলণ্ডিত হবে? বলুন। স্বাভাবিক। এক মাস নেতারা নেতৃত্ব করবে আর এক মাস প্রজাবর্গ নেতাদের উপরে নেতৃত্ব করবে, একে দেশের শৃঙ্খলা বজায় থাকবে না? প্রশাসনিক পুলিশ মহল এক মাস তার আইন শৃঙ্খলার ব্যাপারে সমস্ত নাগরিকদের উপরে কর্তৃত্ব করবে আর পরবর্তী মাসে নাগরিক বৃন্দ পুলিশ মহলের উপরে এই নেতৃত্ব কর্তৃত্ব প্রদান করবে। আচ্ছা বলুন, এক্ষেত্রে যেরকম একতরফা কর্তৃত্ব দেওয়া হয়েছে শিক্ষক মহলকে, এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকা মহলকে, এবং এক্ষেত্রে যেমন দেওয়া হয়েছে নেতা এবং নেত্রীকে, এক্ষেত্রে যেমন দেওয়া হয়েছে সমাজের ওই নেতৃবর্গদের উপরে, অনুরূপভাবে পুরুষদের জন্য এমন সিস্টেমে প্রভু কর্তৃক সৃষ্টি করা হয়েছে তারা কর্তৃত্বের দায়িত্বটা পূর্ণাঙ্গ রূপে প্রদান করতে পারে। নারীকে সেইভাবে সৃষ্টি করাই হয়নি।
উপার্জনের ক্ষেত্রে নারীকে অতটা শক্তি প্রদান করা হয়নি যতটা এই পুরুষকে প্রদান করা হয়েছে। আবার নারীকে স্পেশাল এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যেটা পুরুষকে প্রদান করা হয়নি। যেমন মনে করুন, একটা গর্ভে থাকাকালীন একটা শিশুকে লালন পালন করার ক্ষেত্রে নারীর ব্লাড নষ্ট হয়, নারীর ক্যালসিয়াম কম হয়, নারীর ভিটামিন তার দ্বারা সঞ্চালিত হয়। তাহলে গর্ভস্থিত ওই সন্তানটি মায়ের ব্লাড পেল, মায়ের ক্যালসিয়াম পেল, মায়ের ভিটামিন পেল, এই তিনটে জিনিস দিয়ে যে সন্তানকে লালন পালন করলো, এক্ষেত্রে কোনো পুরুষ জাতি ওর সঙ্গে কি সমান পর্যায়ে হোক, নিম্ন পর্যায়ে হোক, 99.9 পর্যায়ে বা একদম পুরো 1/1000 পরিমাণ শরিক আছে কি? আছে, বলুন আছে? নাই, কোনো প্রকারে এ বিষয়ে বিন্দুমাত্র শরিক নাই। তাহলে বোঝা গেল নারীর ক্ষেত্রে কিছু স্পেশাল দায়িত্ব, নারীর ক্ষেত্রে কিছু স্পেশাল কর্ম সৃষ্টিকর্তা প্রদান করেছেন, যেটাতে পুরুষ বিন্দুমাত্র শরিক নয়। সেই দায়িত্বটা পালন করবে, সেই দায়িত্বটা সে আঞ্জাম দেবে। কিন্তু পুরুষদের জন্য স্পেশাল কিছু দায়িত্ব প্রদান করা হয়েছে, সেটা দুটো, একটা হলো উপার্জন, একটা হলো কর্তৃত্ব। আর নারী জাতির ক্ষেত্রে এই 4টে দায়িত্ব পালন করা হয়েছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব সমান্তরাল ভাবে পূর্ণাঙ্গ রূপে পালন করে, আমি তো মনে করি সমাজের শুভবুদ্ধি বিবেক সম্পন্ন মানুষেরা তো মনে করবে বেকারত্ব দূরীকরণ হবে, সমাজ থেকে অর্থনৈতিক মন্দা দূরে হটে যাবে, ইফটিজিং, শ্লীলতাহানি আর নানা রকমের উদ্ভূত সমস্যা বর্তমান সমাজে যেটা ঘটেছে এর পূর্ণাঙ্গ প্রতিরোধ করা সম্ভবপর হবে এবং সুশৃঙ্খলভাবে এই পৃথিবীতে মানুষ অবস্থান করবে। এবং এই পৃথিবীতে শেষ নয়, এরপরে একটি জগৎ আছে যেটা বড় জগৎ বলে আমরা মুসলিম জাতি পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস স্থাপন করি। এবং এই দুনিয়ায়, এই পৃথিবীতে কৃত সমস্ত কর্মের পূর্ণাঙ্গ ফলাফল, পূর্ণাঙ্গ রেজাল্ট, পূর্ণাঙ্গ পুরস্কার, সেটা ভালোভাবে হোক বা মন্দভাবে হোক, উপহার হিসাবে হোক বা তার জন্য তিরস্কার হিসাবে হোক, সবটাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন। সেই সুশৃঙ্খল জীবনযাপন আমাদের জন্য সহজ সরল হবে। সবশেষে একটি কথা যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেটা হলো এই ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী যদি পোশাক পরিহিতা হওয়ার পরেও অর্ধনগ্না বা এরকম কুরুচিকর পোশাক পরিহিতা অবস্থায় বাইরে বার হয়, তার এফেক্ট সমাজের ক্ষেত্রে কি পড়তে পারে সেটা শরীয়ত এবং কোরআনের আলোকে আপনাদের কাছে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, নারী যখন কুরুচিকর এবং শরীয়ত বর্জিত কোনো পোশাক পরিধান করে, যেটাকে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে খুব উপযোগী, এরকম পোশাকে যখন আসে, সেক্ষেত্রে শয়তান তার উপরে সওয়ার হয়। শয়তান শব্দটি ডাক্তারবাবু ব্যবহার করে ফেলেছেন। শয়তান বা ইবলিস বলে একটি জাতি পৃথিবীর জমিনে বিদ্যমান আছে, যেটা আমাদের দৃষ্টির অন্তরালে অবস্থান করে, যারা সবসময় আমাদের দুশ্মন এবং আমাদের ক্ষতি করার, আমাদের সমাজের মধ্যে আত্মদ্বন্দ্ব, কলহ, নানান রকমের নানান কিছু ব্যাপারে উৎসাহিত করে। এ বিষয় সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। তো শয়তান তার উপরে সওয়ার হয়ে যায়, দুটি কাজ করে। একটি কাজ হলো পুরুষ জাতিকে তার প্রতি আকৃষ্ট করে, আর দ্বিতীয় কাজ হলো তাকেও পুরুষ জাতির প্রতি আকৃষ্ট করে। আর যখন এই দুটো জিনিস কোনো নারীর ক্ষেত্রে বা সমাজের কোনো মহিলার ক্ষেত্রে ঘটবে, সেক্ষেত্রে এই সমস্ত ধরনের এই যে শ্লীলতাহানি, ইফটিজিং আর এই নানা রকমের উত্তক্তিকরণের ভাষা, অসামাজিক কথাবার্তা, কুরুচিমূলক কথাবার্তা বার হওয়া, এটা স্বাভাবিক হয়ে যাবে তখন। আমি এছাড়া এটা বলছি না, পুরুষ জাতিকে উৎসাহিত করছি না যে তারা এরকম ধরনের সমস্যার সম্মুখীন হোক, এটা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি এই নেকাব এবং হেজাব যদি আমাদের সমাজে পূর্ণাঙ্গ রূপে বিদ্যমান থাকে, এটাকে অনেকটা অ্যাভয়েড করে চলা যাবে বা এটাকে অনেকটা দূরে সরিয়ে নিজেদেরকে রাখা যাবে। এই বিষয় সম্পর্কে আমি বারবারের জন্য উৎসাহিত করছি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় সম্পর্কে বারবার তাকিদ প্রদান করেছেন এবং খুব কঠিন কঠিন শাস্তিমূলক ঘোষণা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একটি হাদিসের মাধ্যম দিয়ে আজকের দিনে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বিশ্বনবী বলেছেন যে দুই সম্প্রদায় বা দুটো গোষ্ঠী
আমার যুগে নেই, তাদের আবির্ভাব পরবর্তী যুগেতে ঘটবে, কিন্তু সেই গোষ্ঠীর ভয়ং পরিণতি সম্পর্কে আমি আপনাদিগকে বা তোমাদিগকে অবগত করিয়ে দিই। এই গোষ্ঠী যখন আবির্ভাব হবে, সেই গোষ্ঠী বড় ভয়ঙ্কর হবে। কি গোষ্ঠী? একটা গোষ্ঠী আছে পৃথিবীর জমিনে বা বর্তমান সমাজে, যারা নিজেদের লোলক দৃষ্টি, স্বৈরাচারীমূলক আচরণ বা নিজেদের বলদর্পী অহংকার বোধটা সমাজের সামনে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনোভাবে যে কোনো উপায়ে অন্যের প্রতি অত্যাচার করাটা তাদের নেচার এবং তাদের একটা স্বভাব সিদ্ধ কর্ম হিসাবে তারা ভেবে নিয়েছে। এবং তাদের আচরণটা এরকম ধরনের যে প্রকৃতপক্ষে এই পৃথিবীর ফার্স্ট ক্লাস বাসিন্দা হলো আমরা ধনী লোক, আমরা এই বলদর্পী জাতি, আর নিরাশ্রয়, অসহায়, গরিব, মজুর শ্রেণী বা নিম্নবিত্ত লোকেরা যারা, এরা পৃথিবীর প্রকৃতপক্ষে নাগরিক নয়, এদেরকে নাগরিক হিসেবে রাখা হয়েছে। কিন্তু সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইন সব দিক থেকে নাগরিক হিসাবে সকলে সমান, ভোটাধিকারে সবাই সমান এবং দেশের সুনাগরিক হিসেবে সবাই সমান। কিন্তু এদের এই কুরুচিকর মন্তব্য, তারা তাদের উপরে অত্যাচার, নিপীড়ন এবং নানা রকমের স্ট্রিম রলার চালিয়ে তাদের নিজের প্রতিপত্ত এবং তাদের আধিপত্যটা প্রসার করার চেষ্টা করে, বিস্তার করার চেষ্টা করে। এদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর সংবাদ দিয়েছেন। দ্বিতীয়, এক ধরনের নারী জাতি পৃথিবীর জমিনে বিদ্যমান আছে, তারা নিজেদের বডি, দেহাবয়বটা পরপুরুষের সামনে চিত্তাকর্ষক করে তুলে ধরাটা নিজেদের অহংকার বোধ হোক আর নিজেদের স্বভাব সিদ্ধ হোক বা নিজেদেরকে আধুনিকবাদী হিসাবে প্রকাশ করার একটা মাধ্যম তারা মেনে নিয়েছে। সেই জন্য তারা সুরুচিকর বা সমাজ যেটাকে সমর্থন করে এরকম পোশাক আশাক বাজারজাত হওয়ার পরেও, বাজারে পাওয়া গেলেও এবং স্বভাবসিদ্ধভাবে অন্যান্য নারীরা ব্যবহার করলেও তারা বাসেতে একটা বিশেষত্ব প্রকাশ করতে চায়, তারা অফিসে একটা বিশেষত্ব প্রকাশ করতে চায়, তারা রাস্তাঘাটে নিজেদের বিশেষত্ব একটা প্রকাশ করতে চায়। এই প্রকাশ করতে গিয়ে নিজেদেরকে নগ্ন, অর্ধনগ্ন, পাতলা এবং শৌখিন পোশাক পরিহিত, টাইট ফিট পোশাক পরিহিত অবস্থায় নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করে এবং যেন মনে হয় 100 নারী সমাজ বা 100 পুরুষ সমাজের মাঝখানে আমার একটা গ্রাভিটি যেন বিরাজ থাকে, সকলের দৃষ্টি যেন আমার দিকে নিপতিত হয়। এই দুটি সম্প্রদায়ের ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের নিকটবর্তী হবে না, স্বর্গোদ্যানে যাবে না, স্বর্গোদ্যানের নিকটবর্তী হবে না, স্বর্গোদ্যানের সুগন্ধি পর্যন্ত পাবে না। আর 500 বছরের দূরত্ব রাস্তা থেকে স্বর্গোদ্যানের সুগন্ধি পাওয়া যাবে। তার মানে জান্নাত থেকে বহু 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 দূরে এরা অবস্থান করবে। এই ভয়াবহ সংবাদ শুনে আমার তো মনে হয় নারী জাতির একটু সচেতন হওয়ার দরকার আছে, নিজেকে আবৃত রাখার দরকার আছে। তোমাকে যার জন্য বৈধ করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তোমার ফিল, তোমার লেভেল, তোমার এই হলমার্ক যে দেখার বা যে স্পর্শ করার অধিকার রাখে, তার অন্য থেকে তোমাকে দূরে সরিয়ে যতক্ষণ পর্যন্ত না করবে, তোমার নারী জাতি পরিপূর্ণ সার্থক হবে না। এই নারী জাতি পণ্য, ভোগ্য এবং সমাজের একটা সাধারণত যে সমস্ত পণ্য বাজারজাত করা হয় সেরকম একটা পর্যায়ে তুমি পৌঁছে যাবে। তার থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য, সুরক্ষা করার জন্য, হেফাজত করার জন্য তোমাকে যে জিনিসটা দিতে হবে, তার জন্য যেরকম রবারের করাবার আছে, তুমিও নারী জাতি তোমার এই শরীরটাকে হেফাজতের জন্য হেজাব আবৃত করে তুমি তোমার অবস্থা থেকে বার হও। ওই জন্য কোরআন বারবার উৎসাহিত করা হয়েছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ব যুগে, বর্বর যুগে নারীরা যেরকম ভাবে নিজেদেরকে সমাজে আকর্ষিত করার জন্য বা আকর্ষিতা হিসাবে প্রকাশ করার জন্য চেষ্টা করতো, সেই সমস্ত ভাবে তোমরা ওই নগ্ন পোশাক অবস্থায় তোমরা বাইরে বার হয়ে না। এটা কোরআন থেকে বারবারের জন্য উৎসাহিত করা হয়েছে। দুটো বিষয়ের উপরে আমাকে বলা হয়েছিল। একটা বিষয় হলো ইফতি
ইভটিজিং প্রতিরোধে আল কোরআনের ভূমিকা সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম। সেটা হলে নারী যদি তার কর্মস্থলে অবস্থান করে ইভটিজিং প্রতিরোধ করা যাবে, আর নারী যদি তার কর্মস্থলে একান্ত প্রয়োজনের তাগিদে বার হতে হয়, হিজাব পরে যদি বার হয়, তাহলে ইভটিজিংটা প্রতিরোধ করা যাবে। এছাড়া অন্যথায় আইন কানুন আর নানান রকমের প্রশাসনিক নানান কিছু যেটা বর্তমান ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী চলে এসেছে, এর দ্বারা হয়তো সাময়িকভাবে কোনো কিছু থেকে আটকে রাখা যেতে পারে। যেমন একটা বিড়ালকে কোনো একটা মাছের পেয়ালা পরিপূর্ণ একটা পাত্রের সামনে দিয়ে লাঠি নিয়ে যদি বলা হয় এই বিড়াল মাছ খাবি না, মাছ খাবি না, মাছ খাবি না, যতক্ষণ লাঠি আর লাঠিওয়ালা আছে ততক্ষণ পর্যন্ত বিড়াল তো মাছ খাবে না। কিন্তু লাঠি আর লাঠিওয়ালা যখন হাওয়া, বিড়াল কোথায় মুখ দেবে? মুখ দেবে। প্রত্যেকে প্রতিরোধ করা যাবে না। তবে ওই পাত্রটি যদি ঢাকা অবস্থায় থাকে, বিড়াল ইচ্ছা বা চাইল বললেও বা ইচ্ছা থাকলেও খেতে পারবে না। এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য অনুরোধ করব। দ্বিতীয় একটা ব্যাপার, সেটা যে বর বোন অর্থাৎ যে কন্যার পক্ষ থেকে যে যৌতুক প্রদান করা হয় কন্যা অভিভাবকের পক্ষ থেকে বর অভিভাবককে অর্থাৎ মেয়ের পক্ষ থেকে ছেলেকে, ডাক্তারবাবুতে সে বিষয়ে তো কম বেশি বলে দিলেন। কন্যা ভ্রূণ হত্যা যত ব্যাপক পরিমাণে যে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে নারী সংকট পৃথিবীতে দেখা দেবে সমাজে, সেক্ষেত্রে নারীর ভাও বিশাল পরিমাণে বেড়ে যাবে। শরিয়াতে যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমরা নারী বিবাহ প্রদান করাকালীন দুটো জিনিসকে জমা করি। বিবাহ প্রদান করাকালীন আপনারা যারা সামাজিকভাবে বিবাহ পড়ায়, আপনারা যারা মজলিসে থাকেন তারা জানেন যে এক পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় আর এক পক্ষ থেকে প্রস্তাবটাকে গ্রহণ করা হয়। এই প্রস্তাব দেওয়ার নাম আরবির পরিভাষায় বলা হয় ইজাব, আর প্রস্তাব গ্রহণ করার নাম কবুল। বিবাহের মূল বিষয় হলো এই দুটি, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। একটা হলো প্রস্তাব দেওয়া আর একটা হলো প্রস্তাব গ্রহণ করা। এক্ষেত্রে যে পক্ষ থেকে হতে পারে, হয়তো প্রস্তাব নারীর পক্ষ থেকে আসলো, পুরুষ তাকে কবুল করলো, বা কনের পক্ষ থেকে বরের পক্ষ থেকে এই প্রস্তাবটা দেওয়া হলো আর কনে এই প্রস্তাবটা গ্রহণ করলো। দুইভাবে হতে পারে। কিন্তু এই বিষয় সম্পর্কে একটি নীতি নির্ধারণ করা হয়েছে, সেটা হলো এই ফাআতুহুন্না উজুরাহুন, তুমি তোমার স্ত্রীদিগকে তাদের পূর্ণ বদলা প্রদান করো, যেটাকে আমাদের শরিয়াতের পরিভাষায় বলা হয় মোহর। এবং এর একটা সর্বনিম্ন স্তর নির্ধারণ করা হয়েছে, লা নিকাহা ইল্লা বিআশরাতি দারাহিম, কোন বিবাহ সিদ্ধ হবে না 10টা রৌপ্য মুদ্রার বিনিময় ব্যতীত। এবং এই 10টা রৌপ্য মুদ্রা বর্তমান সময়ে দেখা যায় 3 ভরির কিছু কাছাকাছি, 280 কি 85 ভরি, কি বলে যে 28 কি 30 গ্রাম পরিমাণ রৌপ্যর পরিমাণ বা এর অর্থের পরিমাণ এটা নির্ধারণ করা হয় 2 থেকে 2,500 টাকা। এই যে ফাআতুহুন্না উজুরাহুন, এটা পুরুষের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা নারীকে প্রদান করার কথা শরীয়ত শুধুমাত্র উৎসাহিত করেনি, বরং অপরিহার্য এবং জরুরি ভিত্তিক নির্দেশ প্রদান করেছে। শুধু তাই নয়, যদি কোনো নারী বাসর সজ্জায়, বাসর ঘরেতে নিজের পুরুষ সঙ্গীকে বলে যতক্ষণ পর্যন্ত ওই আর্থিক সহায়তা বা আর্থিক যে দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত আমার গাত্রে স্পর্শ করতে পারবেন না, এই অধিকার নারীর আছে। তাহলে শরিয়ত কন্যা পক্ষ থেকে বরপক্ষকে আর্থিক সহায়তা প্রদান করা তো দূরের কথা, বরং বরপক্ষের উপরে একটি আর্থিক জরিমানা বলুন আর দায়িত্ব বলুন সেটা অর্পণ করেছেন নারী পক্ষকে প্রদান করার তথা নারীকে প্রদান করার জন্য। সেই শরিয়ত কখনোই এই বরপণকে অ্যাকসেপ্ট বা সমর্থন করতে পারে না। আর দ্বিতীয় একটি কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ প্রদানকারী আর ঘুষ গ্রহণকারী
ঘুষ কখন দেওয়া হয়? যখন যেটা এই কন্যাটি ওই পাত্রের উপযুক্ত নয়, পাত্রের উপযুক্ত হিসাবে তৈরি করার জন্য কন্যার পাশাপাশি একটা টু হুইলার গাড়ি জোড়াতে হয়, পাত্রের উপযুক্ত করার জন্য পাশে চারকোনা একটা বাক্স লাগাতে হয়, পাশাপাশি 2-5 ভরি গহনাও দিতে হয়, পাশাপাশি আরো কিছু দোকান মাকাল স্টল তার সঙ্গে সংযুক্ত করতে হয় ওই পুরুষের সমান হিসাবে এই নারীটাকে তুলে ধরার জন্য। তার মানে কি এর সঙ্গে এতগুলো জিনিসের সঙ্গে এই নারীটি ওর ক্ষেত্রে উপযুক্ত, আর এইগুলো ছাড়া ওর ক্ষেত্রে উপযুক্ত নয়, ওর সমান পর্যায়ের নয়, যার ফলে এতগুলো দিয়ে তার পর্যায়ে পর্যন্ত তুলে নিয়ে সমান্তরাল তৈরি করে তাদের মাঝখানে বিবাহ প্রদান করা হয়। এই যে অযোগ্যকে যোগ্যর জায়গায় পৌঁছানো, এই যে প্রচেষ্টা, এটাকে ঘুষ বলা হয়। এটা শরিয়াত কখনোই সমর্থন করে না, একসেপ্ট করে না। কুফু এবং বরাবরই সর্বক্ষেত্রে ধার্মিক দিক থেকে, আর্থিক দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকে এবং তার সাথে সাথে চারিত্রিক দিক থেকে এই সর্ববিষয়ের সমান্তরালটা খেয়াল করে শরিয়াতের বুকেতে বিবাহ প্রদান করার কথা বলা হয়েছে। কোনো অযোগ্যকে যোগ্যের জায়গায় কিংবা কোনো অযোগ্যকে যোগ্যের স্থানে জোর করে চাপিয়ে দেওয়ার কথা শরিয়াতে কখনোই বলা হয়নি। সেজন্য শরিয়াত বর্বণকে কখনো অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না, বরং এর কঠোর বিরোধী এবং এটাকে কঠিনভাবে প্রতিরোধ করে। এটা হারাম বলা হয়েছে এবং এই বিবাহ শাদীতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, জ্ঞানী গুণী বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের, ধর্মের বিষয়ে যারা অজ্ঞ, এই ধর্ম বিষয়ে যারা পরিজ্ঞাত এবং ধর্ম বিশেষজ্ঞ যারা, তাদেরকে বিশিষ্ট জনদেরকে থেকে দূরে সরে থাকার কথা শরিয়াতে বলা হয়েছে। সামাজিক আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, তার সাথে ধর্মীয় আইন এটাকে সমর্থন করে। আমি সকল যুব সমাজকে বিষয়ে উৎসাহিত করব, তারা যখন বিবাহ করবে, বিবাহ করাকালীনে তারা যেন বিনা পণে এবং কন্যাপক্ষ থেকে কোনো রকমের কোনো জাহেজ বা এরকম যৌতুক না নিয়ে বিবাহ করে। এবং আজকের এই বনগাঁ স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং সামনে আপনার ধীর আগ্রহে অপেক্ষা করা আমার শ্রোতা মণ্ডলী এবং আশেপাশে মাইকের আওয়াজ সাউন্ড যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এবং যারা শ্রোতা হিসেবে আজকের আমার এই আওয়াজের সঙ্গে সামিল হয়েছেন এবং সাথে সাথে আমাদের বিশিষ্ট জনেরা যারা একে একে মঞ্চে এসেছেন এবং মঞ্চে মূল্যবান বক্তব্য রেখেছেন এবং সাথে সাথে তারা তাদের নিজস্ব এবং সামাজিক দায়িত্ব কর্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখান থেকে কমিটির পক্ষ থেকে অব্যাহতিতে একে একে বিদায় নিয়েছেন। সকলকেই ডমজুর বড় মসজিদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা, আহলান সাহলান মারহাবান জানিয়ে আজকের দিনের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।